হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। তোমরা ইতিমধ্যে সবাই খবর পেয়ে গেছো যে গ্রুপ সি আর ডির একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, যেটা কলকাতা গ্যাজেটে। সেখানে বলা হয়েছে গ্রুপ সি এবং ডি কিভাবে পরীক্ষা নেওয়া হবে তার ইন ডিটেলস একটা 16 পৃষ্ঠার বিরাট বড় নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো আমি তোমাদের ফার্স্ট পেজটা দেখাচ্ছি, তার কারণ এত বড় নোটিফিকেশন অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগবে না। বিভিন্ন আইনি বিষয়গুলো নিয়ে লেখা আছে, তার মধ্যে যে অংশগুলো কাজে লাগবে সেই অংশগুলো আমি তোমাদের সামনে একদম ইলাবোরেটলি তুলে ধরবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইরকম একটা নোটিশ পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে 4/8/2025। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যারা দেখতে পাচ্ছ না একটু কষ্ট করে দেখে নাও। 4/8/2025-এ এটা পাবলিশ হয়েছে, যেখানে কি কি বলা হয়েছে আমরা সেটুকু দেখব। দেখো কি হয়, এখানে দুটো পদের কথা বলা হয়েছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই দুটো পদ। তার সঙ্গে সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। এই যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে, এই গ্যাজেটে কিন্তু লাইব্রেরিয়ান নিয়োগ হবে, তারও বেশ কিছুটা আভাস কিন্তু দেয়া হয়েছে এই জায়গাতে, এই নোটিফিকেশনে বা এই কলকাতা গ্যাজেটে। ইন ডিটেলস নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, কিন্তু তার একটা পূর্ব আভাস আমরা বলতে পারি, আগাম একটা বার্তা এই কলকাতা গ্যাজেটে, যেখানে আমরা দেখেছিলাম এর আগে যে 2989টা শূন্য পদ আছে, আর এখানে 5488টা, এখানে কিছু নূতন পদ অ্যাড করা হয়েছে, আর গ্রুপ ডিতেও কিছু নূতন পদ। কিন্তু লাইব্রেরিয়ানের বিষয়টা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, বয়স, কোয়ালিফিকেশান এইসব দেওয়া হয়েছে, বাদ বাকি ইন ডিটেলস কিছু দেওয়া নেই। আমরা ইন ডিটেলস গ্রুপ সি ডি এইটাকে পেয়েছি আপাতত। সেখানে কি বলা হয়েছে দেখো, এখানে এই যে নোটিফিকেশনটা তোমরা যদি একটু দেখো, যদি কারো কাছে থেকে থাকে, লাইব্রেরিয়ান এই পদের জন্য কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনের সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে ফর লাইব্রেরিয়ান: ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, যাই হোক না কেন, রেগুলার হতে পারে, এক্সটার্নাল হতে পারে, কিংবা যদি আমাদের ডিস্টেন্স মুডে হয় সেক্ষেত্রেও তারা কিন্তু এলিজিবল। অর্থাৎ লাইব্রেরিয়ানদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক। কেমন? তার জন্য কি বলেছে, এজ লিমিট বলেছে 20 থেকে 40 ইন জেনারেল বা আনরিজার্ভ যারা। এসসিদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন, আর এসটিদের জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন বলা হয়েছে। আমি ইন ডিটেলস এগুলো লিখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এই দেখো, ক্লার্কের বিষয়ে বলা হয়েছে। ক্লার্কের বিষয়ে কি বলা হয়েছে? ক্লার্কে বলা হয়েছে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে, সে কিন্তু ক্লার্কের পদের জন্য এলিজিবল। ওকে, গ্রুপ সি, ক্লার্ক মানে হচ্ছে গ্রুপ সি, গ্রুপ সি এই পদের জন্য এলিজিবল। তাদের জন্য বয়স কত রাখা হয়েছে? মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। ওকে, এখানেও দেখো, এসসিদের জন্য 5 বছর ছাড়, এসটিদের জন্য এসসি এসটির জন্য 5 বছর, আর ওবিসির জন্য 3 ইয়ার্স ছাড় দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির জন্য কি লাগছে? 8 পাস, অষ্টম শ্রেণী পাস হলে তারা কিন্তু গ্রুপ ডিতে পরীক্ষায় বসতে পারে। তার জন্য মিনিমাম এজ রিকোয়ার্ড কত? 18 ইয়ার্স, আর ম্যাক্সিমাম 40। এখানেও যদি আমরা দেখি, এসসিদের জন্য 5, এসসি এসটির জন্য 5 ইয়ার্স, আর 3 ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসিদের জন্য। ওকে, দেখো ইন ডিটেলসে যেটা লিখেছি আমি তোমাদের জন্য, লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানের জন্য কি লাগবে? আনরিজার্ভ যারা, অর্থাৎ জেনারেল যারা, তাদের মিনিমাম এজ লাগবে 20 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এসসি এসটিরা, তাদের মিনিমাম 20, ম্যাক্সিমাম 45 পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবেন। 40 ইয়ার জেনারেলের জন্য, আর 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ফর এসসি অ্যান্ড এসটি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস 20 থেকে 43, অর্থাৎ 20 থেকে 40, আর 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট যেটা গ্রুপ সিডির জন্য, সেখানে কিন্তু 18 থেকে 40, সি বা ডি দুটোরই জন্য কিন্তু 18 থেকে 40। গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস হতে হবে, গ্রুপ ডির জন্য 8 পাস হতে হবে। এসসি এসটিদের জন্য 18 থেকে 45, আর ওবিসির জন্য 18 থেকে 43। তাহলে লাইব্রেরিয়ানের জন্য লাগছে মিনিমাম এজ রিকোয়ার্ড, যেটা 20, বাদ বাকি সব কিন্তু গ্রুপ সিডির মতো একই। এরপরে যোগ্যতা মানে লাইব্রেরিয়ানের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, গ্রুপ সির জন্য মাধ্যমিক, আর গ্রুপ ডির জন্য 8 পাস। এরপরে দেখো আমাকে পরীক্ষার ধরনটা কেমন হবে। পরীক্ষার ধরন লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমরা এই যেটা গ্যাজেটে দেওয়া হয়েছে,
এখানে বলা হয়েছে রিটিন এক্সাম হবে 75 নম্বরের, 75 নম্বরের হবে টোটাল রিটিন এক্সাম। একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান এইটা থাকবে 10 নম্বর, আর সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ 5 মার্কস, এখানে 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার্স, সেখানে থাকবে 15 মার্কস। অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য থাকবে টোটাল 25 মার্কস, প্রফেশনাল কোয়ালিফিকেশান 15 মার্কস টোটাল হচ্ছে, 10 হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান আর 5 হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। আর ওরাল থাকবে টোটাল 10 নম্বর। এই হচ্ছে টোটাল 80, 90, 100 টোটাল পরীক্ষা হবে 100। এই যে রিটেন এক্সাম বা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের যে মার্কস ডিভিশনটা তোমরা এটাও দেখতে পারো, এটাও গ্যাজেটে দেওয়া আছে। সেখানে ব্যাচেলার ডিগ্রি যাদের আছে ইন অনার্স কোর্স যারা করেছো গ্র্যাজুয়েশনে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু 6 নাম্বার পাবে, 10-এর 6। যারা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি করেছো, যে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্সের উপর ডিগ্রি করেছো, তাদেরকে দেওয়া হবে 4। অর্থাৎ যারা প্লেন গ্র্যাজুয়েশন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তারা কিন্তু 6 পাবে, 10-এর 6। আর যারা লাইব্রেরি সায়েন্স করেছে তারা এই জায়গাটা 6 নাম্বার পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু 4, টোটাল 10-এর 10 পাবে। এই যে একাডেমিক কোয়ালিফিকেশানের যে 10, সেই 10 হচ্ছে এইভাবে ডিভাইড করা আছে, তোমরা একটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে। ফার্স্ট ডিভিশন হলে 6, সেকেন্ড ডিভিশনে 4, তারপরে যদি হয় তাহলে 2 পাবে। আর ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স যারা, তারা কিন্তু 4 পাবে। যদি কেউ গ্র্যাজুয়েশন পাস নিয়ে করে, প্লেন যদি বিএসসি পাস বা বিএ পাস হয় বা বিকম পাস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা পাবে 4। আবার 4-এরও ডিভিশনটা কীরকম, যদি ফার্স্ট ক্লাস হিসেবে রেজাল্ট থাকে তাহলে 4, সেকেন্ড ক্লাস থাকলে 3, তারপরে কেবলমাত্র পাস গ্র্যাজুয়েট যদি হয় তাহলে সেখানে থাকবে 2। এখানেও যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন যদি পায় 4, সেকেন্ড ডিভিশনে 3, তারপরে যদি হয় 2 করে পাবে। এটা হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের নাম্বার ডিভিশনটা। এরপরে দেখো গ্রুপ সির ক্ষেত্রে যেটা দেওয়া আছে গ্যাজেটে, সেটা হচ্ছে রিটিন এক্সাম হবে 60 মার্কসের, একাডেমিক কোয়ালিফিকেশান 15 মার্কস, যেখানে ওই একাডেমিক স্কোর অনুযায়ী 10 নম্বর, সেখানেও একাডেমিক স্কোরের ডিভিশনটা দিয়ে দিয়েছে। যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই 10 করে পাবে, প্রত্যেকেই 10 নয়, সেখানে ডিভিশনটা এরকম, ফার্স্ট ক্লাস যদি থাকে বা ফার্স্ট ডিভিশনে যদি পাস করে থাকে তাহলে 10, সেকেন্ড ডিভিশনে হলে 8, থার্ড ডিভিশন বা তারপরে হলে 6 নাম্বার পাবে। এক্সপিরিয়েন্স, এখানেও এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া আছে 5 নাম্বার, 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে 1 নাম্বার, 5 বছর থাকলে 5, যদি কেউ 5 পেতে চাও তাহলে 5 বছরের এক্সপিরিয়েন্স দেবে। আর হচ্ছে ইন্টারভিউ, এই ইন্টারভিউতে থাকছে কত, ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এখানে থাকছে 25, তার মধ্যে ইন্টারভিউতে 10 আর কম্পিউটার টাইপিংয়ে থাকছে 15, এ হচ্ছে 25। তাহলে 25, 15, 40, 60, 100 নম্বরের পরীক্ষা। টোটাল 100 নম্বরের উপর কাট অফ বা সিলেকশন হবে। বোঝা গেছে বিষয়টা কি? নেক্সট দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যেটা হচ্ছে, গ্রুপ ডিতে টোটাল হচ্ছে আমাদের 50 নম্বরের পরীক্ষা। গ্রুপ ডিতে টোটাল 50 নম্বরের পরীক্ষা। এখানে কিন্তু এর আগে যদি আমরা দেখি, আগের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 45 নম্বরের পরীক্ষা ছিল, আর কেবলমাত্র 5 নম্বরের ইন্টারভিউ নিয়ে টোটাল 50 নম্বর ছিল। কিন্তু এখানে দেখলাম ওএমআর বেসড যে পরীক্ষাটা হবে সেটা 40 করে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি এই জায়গায় ছিল জিকে জিএস বা জিকে 15 ছিল, ম্যাথ ছিল 15, আর ছিল কি কারেন্ট অ্যাফেয়ার্সে 15 ছিল, এই হিসাবে 45 ছিল। তবে এই নাম্বার ডিভিশনটা এখনো জানা যায়নি, যে কোনো একটা জায়গা থেকে হয়তো 5 কমে যাবে, বাদ বাকি 3টে একই থাকবে। এক্সপিরিয়েন্সের জন্য এই 5 নাম্বার করে দেওয়া হয়েছে, 1 বছরের 1 নাম্বার করে। ওরাল বা ইন্টারভিউ যেমন 5 আছে, টোটাল হচ্ছে 50 নম্বরের কাট অফ, সেখান থেকে সিলেকশন হবে। বোঝা গেল? লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি সাবজেক্ট থাকছে গ্রুপ সির জন্য, জিকে জিএসে 15, কারেন্ট অ্যাফেয়ার্সে 15, ম্যাথামেটিক্সে 15 আর ইংলিশে 15 থাকবে। একই সিলেবাস গ্রুপ ডির জন্য ছিল এটা, কিন্তু দেখা যাবে হয়তো ম্যাথ থেকে 5 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, যদিও বা এটার ডিটেলস পাওয়া যায়নি। তবে তোমরা কিন্তু এই অনুযায়ী পড়াশোনাটা করবে, ঠিক আছে? এই অনুযায়ী পড়াশোনাটা করবে। তাহলে এই হচ্ছে টোটাল গ্যাজেটে দেওয়া নোটিফিকেশন অনুযায়ী আমি তোমাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরলাম। তবে একটা কথা যেটা তোমাদেরকে বারে বারে বলবো, এখানে কি ডিভিশন হ্যানত্যান এগুলো পরে আসবো, যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে সেগুলো তো আমরা দেখতেই পাবো।
তবে একটা বিষয় তোমরা যে ধন্দে ছিলে যে পরীক্ষাটা হবে কি না, কবে নোটিফিকেশান আসবে, সুপ্রিম কোর্ট তো বলেছে পরীক্ষা ডিসেম্বরের মধ্যে রিক্রুট করতে হবে। তো যাই হোক, এই যে ধন তো আর কিন্তু থাকলো না। গ্যাজেট দিয়ে দিয়েছে মানে পরীক্ষা আলবাত হবে নিশ্চিতভাবে। কিছুদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমরা চটজলদি ফর্ম ফিল আপও করবে, কিন্তু ফর্ম ফিল আপ করলে তো হবে না, তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। কারণ নূতনদেরও যেহেতু সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনাটা করো। যত ভালো করে পড়াশোনা করবে, যত ভালো করে প্রিপারেশান নেবে, তত ভালো করে কিন্তু তোমরা একদম পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্রের সমাধান করতে পারবে। তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যুক্ত থাকলে তোমরা এই পরীক্ষাগুলোর প্রিপারেশান আমরা সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশের এসআই, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবল, এই ক্লাসগুলো তো করছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে গ্রুপ সিডি নোটিফিকেশান যেদিনই বেরোক তার আগেই কিন্তু আমরা ক্লাসগুলো শুরু করে দেবো। আর আমি তোমাদের অবশ্যই জিকে জিএস পোর্শনটা দেখবো। জিকে জিএসে তোমাদের কোনো অসুবিধা হবে না, এই কথা দিচ্ছি। তোমরা আমার উপর ভরসা বিশ্বাস রাখতে পারো, দিয়ে পড়াশুনো করে যাও। মূল কথা, আমাদেরকে সাকসেস পেতেই হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য বা প্রাথমিক লক্ষ্য। ওকে, সবাই ভালো থাকবে, পড়াশোনা ভালো করে চালিয়ে যাও। সবার সাফল্য কামনা করে আজকে শেষ করছি এখানে। জয় হিন্দ।